बिगड़ी हुई बातों के मोरा आज बना दो। আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাখিল ও হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 10তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দিগার হযরত উলামায়ে কেরাম, মঞ্চের আশেপাশে উপবিষ্ট দিনদরদি মুসলমান মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট দিনদরদি মুসলমান ভাইরা, ছোট ছোট মাসুম কচি সোনামণি ছেলে ও মেয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 22 নম্বর পারার এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস হতে 2 টুকরো হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করে, আপনাদেরকে ধৈর্য সহ বসার তৌফিক দান করে, তাহলে আজকে এই সূরা আহজাবের যে তেলাওয়াতকৃত 2 হাদিসের উপরে আজকে কিছু কথা আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করে, আমরা যদি ধৈর্য সহকারে বসতে পারি, ছোট ছোট বাচ্চা যারা আছে এদেরকে যারা ডিস্টার্ব করে কথা বলে, এদেরকে এখান থেকে উঠাই দিতে হবে। এই বাচ্চাদের জন্য ওয়াজ মাহফিল না, এদেরকে উঠাই দেবে, এদেরকে উঠাই দাও। বড় যারা ভলেন্টিয়ার নাই, এই মাদ্রাসার কই পরিচালক কই, কেমন মাহফিল কেমন লোক, কত কিছুই তো দেখি না, ওই কারা, এদেরকে উঠাই দাও। ছোট ছোট বাচ্চা যারা, এটাকে আউট করো। প্যান্ডেলের বাইরে যারা কথা বলবে তাদেরকে এখানে বসতে দেব না। কোরআনের কথা, হাদিসের কথা যদি না শুনে এটাকে তামাশার মতো মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, কোরআন শরীফের আওয়াজ আসার সাথে সাথে চুপ থাকবে, মনোযোগ দিয়ে ওই কোরআন শরীফ শুনবে, তাহলে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বেশি সময় হয়তো আপনাদের সামনে কথা বলতে পারবো না, যেহেতু আলোচক আরও আছে। এই আলোচনার আগে বিক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলি। আজকে একটা মাহফিল, পাশে যুবক ছেলেরাও খেলাধুলা করতেছে, আসার সময় দেখলাম। এই যে মাহফিলের সামনে, গেটের সামনে শত শত নারী পুরুষ এখানে বাজার করতেছে, কেনাকাটা করতেছে। আসলে তো এটা মাহফিল মনে হয় না, এটা একটা জাত। আমার উম্মতের পক্ষে 40 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব না। আল্লাহ কয়, যাও তোমার উম্মতের জন্য 30 ওয়াক্ত নামাজ দিলাম। 30 ওয়াক্ত নামাজ নিয়ে আবার রওনা হয়েছে। আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী জিজ্ঞাসা করে, কত ওয়াক্ত নামাজ আনছো? কয় 30 ওয়াক্ত। কয় 30 ওয়াক্ত আদায় করা সম্ভব না। কয় আবার গেছেন, আল্লাহ তুমি আমার বন্ধু, বারবার আসতে আমার লজ্জা করে। আল্লাহ আবারও আসলাম। আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলে, আমার হাবিব শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ খুশি হয়ে তোমার উপরে, তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। ও আমার হাবিব, জেনে রাখো, তোমার উম্মতেরা যদি ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, মোহাব্বতের সঙ্গে তারা যদি এই 5 বেলা 5 ওয়াক্ত নামাজ যদি তারা আদায় করে, আমি আল্লাহ খুশি হয়ে তাকে ওই 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সওয়াব পাই কত ওয়াক্তের?
50 ওয়াক্তের। কিভাবে পাই? আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে, আল্লাহর কাছে চুক্তিবদ্ধ হয়েছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমার উম্মতকে কি তুমি পুরস্কৃত করবা? কয় তোমার উম্মত যদি একটা ভালো কাজ করার জন্য যদি নিয়ত করে, যেমন এই যে মাহফিলে আসছেন, ওযু করছেন, নামাজ পড়ছেন, ঈশান নামাজ পড়ে মাহফিলে আসবেন, এটা একটা ভালো কাজ, ভালো একটা আমল। এই ভালো কাজ এখানে আসার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি লেখা শুরু করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার হাবিব তোমার উম্মত যদি কোনো একটা ভালো কাজ করার জন্য নিয়ত করে, আমি আল্লাহ সব লেখা আরম্ভ করে দিব। তোমার উম্মত যদি একটা ভালো কাজ যদি আদায় করে, কমপক্ষে ওই ভালো কাজের বিনিময় 10টা নেকি তার আমলনামায় লেখা হবে। নবী কয়, তাহলে এটা সই করেন, এটা লিখে দেন, এটা লিখে দেন। লিখে দিলেন, চুক্তিবদ্ধ করলেন। কয় তাহলে তোমার উম্মত যদি গুনার কাজ করে, কোনো জায়গা সিনেমার দেখতে যায়, কোনো জায়গায় যদি যাত্রা গানে যায়, অথবা কোনো পুরস্কারে যায়, তাহলে কি হবে? কয় কেন? কয় না, আমার উম্মতের গুনাহ লেখা যাবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত ওই গুনার কাজটা না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ লেখা যাবে না। আর আমার উম্মত যদি অপরাধ করে, অপরাধের বিনিময়ে একটা গুনাহ লিখতে হবে। আল্লাহ কয়, যাও, মেনে নিলাম তোমার কথা। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার ওই যে হাটহাজারী মাদ্রাসা আমরা পড়ছি, বস্তায় বস্তায় মোবাইল চেক করলে পরে পাওয়া গেছে একসাথে পেট্রোল দিয়ে সব জ্বালাই পোড়াই দিয়ে মোবাইল ব্যবহার করা যায় না। একমাত্র শিক্ষা ডিপার্টমেন্টের ভিতরে মাদ্রাসা, কওমি মাদ্রাসাটা আছে ভালো, আর সব জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য ছেলেমেয়ের হাতে মোবাইল দিয়েন না, টাচ মোবাইল দিয়েন না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে প্রথমে পর্দা সম্পর্কে আলোচনা করেছি। পর্দার আরও কিছু কথা আমার থেকে গিয়েছিল, এগুলো বলতে পারলাম না। আবার যদি কোনো সময় পাই, তবে পর্দা করা স্বামী স্ত্রীর কাছে, যেমন স্বামীর কাছে স্ত্রীর কোনো অঙ্গ পর্দা নাই, কথা বোঝেন নাই? স্বামী তো সে তার বন্ধু, এই কয়েকজনের সাথে তার পর্দা নাই, দেখা দেওয়া জায়েজ। এটা আমি বলে আমি শেষ করে দিচ্ছি। 2 নম্বর হলো আপন পিতামাতা। এই পিতামাতার সাথে কোনো পর্দা আছে নাকি? নাই, তাই তো সৎ হলিও। 3 নম্বর হলো দাদা ও দাদি, এর কোনো সাথে পর্দা নাই। পিতার উপর দাদা তার দাদা, এরকম আরও যত যাবে, এর কোনো পর্দা নাই। তারপরে নানা নানি, এর সাথে পর্দা নাই। এই নানা নানির উপরে যারা আছে, নানার নানা তার নানা, এরকম যত আছে। তারপরে চাচার সাথে পর্দা নাই। তারপরে ভাই আপন, এর সাথে পর্দা নাই। এরকম 14 জন আছে। 14 জনের বাইরে আরও আছে যাদের সাথে শরীয়তে দেখা দেওয়া জায়েজ আছে। আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, তাদের সাথে বিবাহ করা হারাম। যাদের সাথে পর্দা করতে হয়, তাদের সাথে বিবাহ জায়েজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কয়টি কথা আলোচনা করলাম কোরআন ও হাদিসের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।